চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরার কথা ছিল। স্বজনদের সঙ্গে আবার দেখা হবে, আপনজনের কণ্ঠ শুনবেন, এই প্রত্যাশা নিয়েই কলকাতায় গিয়েছিলেন সাতক্ষীরার কালীগঞ্জের SM আলিমুজ্জামান সাজু। শেষ পর্যন্ত তিনি ফিরলেন, তবে সুস্থ হয়ে নয়, প্রিয় মানুষটির অপেক্ষায় থাকা পরিবারকে কাঁদিয়ে কফিনবন্দি নিথর দেহ হয়ে এলেন। শনিবার দুপুর 12:30টার দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে সাজুর মরদেহ দেশে পৌঁছায়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে ভোমরা ইমিগ্রেশন পুলিশ। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। যে মারা গেছে সে হলো আমার বৌদি। সে হচ্ছে এখান থেকে 10-15 দিন আগে কলকাতায় যায় ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার দেখাতে গিয়ে সে হোটেলে রাত হয়ে যাওয়ার কারণে সে হোটেলে থাকে। ঠিক সেই রাত্রে হোটেলে অগ্নি দুর্ঘটনায় তিনি মারা যান। মারা যাওয়ার পরে ওনার ছেলে এসে লাশ সংগ্রহ করে কালকে রাত 3টার দিকে আমরা দাফন কাজ সম্পূর্ণ করেছি। কালীগঞ্জের বরিয়া গ্রামে সাজুর বাড়িতে তখন অন্যরকম এক অপেক্ষা। সকাল থেকেই স্বজনদের ভিড়। বাড়ির পাশেই খনন করা হয়েছে কবর, যে উঠানে পরিবারের সদস্যরা অপেক্ষা করছিলেন সাজুর ফিরে আসার জন্য। সেখানেই এখন চলছে তার শেষ বিদায়ের প্রস্তুতি। গত 19 আগস্ট বুধবার রাতে কলকাতার নিউ মার্কেট এলাকার শিখাইন আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ওই ঘটনায় সাজু সহ 7 বাংলাদেশি নিহত হন। অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সাজুর পরিবারে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের অপেক্ষা ছিল হয়তো কোনোভাবেই প্রিয় মানুষটি ফিরে আসবেন, কিন্তু শেষ পর্যন্ত ফিরলেন তিনি নিথর দেহ হয়ে। আলিমুজ্জামান সাজু আজকে নিহত হওয়াতে আমাদের পুরো গ্রামের মানুষ, ছোট বড়, শিশু থেকে বৃদ্ধ, সবাই সোজা আমরা মর্মাহত। তিনি এমন একটি ম্যান ছিলেন, প্রত্যেকটা মানুষের পাশে, অসহায় দরিদ্র মানুষের পাশে তিনি দাঁড়াতেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন। আজকে আমাদের ভাষা হারিয়ে ফেলেছি আমরা, যে এমন একটি ব্যক্তি আজকে আমাদের মাঝ থেকে চলে গেছে। চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া সাজুর শনিবার ফেরার কথা ছিল। পরিবারের কাছে সেই ফেরাটা হওয়ার কথা ছিল আনন্দের, কিন্তু নির্ধারিত দিনেই তিনি ফিরলেন ঠিকই, তবে জীবিত নয়, কফিনবন্দি হয়ে। একই ঘটনায় সাতক্ষীরার 2 পরিবারের ঘরে নেমে এসেছে শোক। এক পরিবার প্রিয়জনের মরদেহ নিয়ে ফিরেছে নিজ দেশে, অন্য পরিবারকে প্রিয় মানুষটির শেষ বিদায় দিতে হয়েছে বিদেশের মাটিতেই। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।